আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব দুনিয়ার জমিনের মানুষগুলাকে ডাক দিলাম, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন আও উনসা। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে ডাকলাম। আল্লাহু আকবার। আমি আল্লাহ তোমাকে ডাকলাম, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা রে, আমি আল্লাহ তোদেরকে ডাকছি। ইন্না খলাকনাকুম মিন যাকারিন আও উনসা। আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি করেছি। সৃষ্টিকর্তা যিনি, তিনি কে? আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি করলাম মিন যাকারিন আও উনসা, একজন পুরুষ এবং একজন নারী থেকে তোমাদেরকে সৃষ্টি করলাম। কে বলল? খলাকনাকুম মিন যাকারিন আও উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আমি আল্লাহ জানালাম, আমি আল্লাহ তোমাদেরকে এক নারী এবং এক পুরুষ থেকে সৃষ্টি করার পরে আমি আল্লাহ জানালাম, আমি তোমাদেরকে গোত্রে গোত্রে বংশে বংশে সৃষ্টি করেছি। কাউকে প্রধান বংশ, কাউকে মাতবর, কাউকে চৌধুরী, কাউকে পাটোয়ারি, বিভিন্ন বংশে বংশে সৃষ্টি করলাম। কেন? কাউকে কুরাইশ বংশে সৃষ্টি করা হলো। কেন এইভাবে বংশে সৃষ্টি করা হলো? আমার আল্লাহ বলে, মাপদুরি করার জন্য এইভাবে বংশে বংশে বানাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে বাহাদুরি করার জন্য বংশে বংশে পাঠাই নাই। একটা কারণে, পরিচয় বহন করার কারণে আমি আল্লাহ, পরিচয় দেওয়ার জন্য আমি আল্লাহ তোমাদেরকে বংশে বংশে পাঠাইছি। وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا إِنَّ أَكْرَمَكُمْ عِندَ اللَّهِ أَتْقَاكُمْ। এই শত সহস্র লক্ষ কোটি মিলিয়ন ট্রিলিয়ন যত গোলাম আমার আছে, আদম নবী থেকে এই গোলাম কিয়ামত পর্যন্ত যত গোলাম দুনিয়ার জমিনে আসবে, সবার মধ্যে থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কালো বাছাই করব না, সুন্দর বাছাই করব না, ধনী বাছাই করব না, বড় বংশের মানুষ বাছাই করব না। আমি আল্লাহর দরবারে ওই মানুষগুলা দামি হবে, ওই মানুষগুলা দামি হবে, ওই মানুষগুলা দামি হবে। ওই মানুষগুলা কোন মানুষ? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যেই গোলামগুলা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, ওই গোলামগুলি আমি আল্লাহর কাছে সবচাইতে দামি। আল্লাহু আকবার। وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ إِنَّ اللَّهَ بَالِغُ أَمْرِهِ قَدْ جَعَلَ اللَّهُ لِكُلِّ شَيْءٍ পবিত্রতম কোরআনে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উপকারের জন্য, বান্দাদের কল্যাণের জন্য এই কোরআনের কথাগুলো ছাপালেন এইভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا। দুনিয়ার মানুষের পেরেশানি থাকে দুইটা। ও আমার বন্ধুরা রে, দুনিয়ার জমিনে মানুষের পেরেশানি কয়টা থাকে?
আওয়াজ তুলে বলতে হবে কয়টা? দুইটা পেরেশানি থাকে। এক, বিপদের মধ্যে পড়ে গেলে কেমন করে উদ্ধার হওয়া যায়, ঠিক কিনা? যদি বিপদের মধ্যে পড়ে যায়, আপন মানুষ পর হয় না, আপন হয়। বিপদের মধ্যে পড়ে গেলে বোঝা যায় আপন বলতে কেউ নাই। অর্থের বিপদের মধ্যে পড়ে গেলে দেখা যায় কেউ 1 টাকা দেওয়ার মতো নাই, ঠিক কিনা? বিপদের মধ্যে অন্ধকার রাস্তায় আপনি হাঁটবেন, আপনি ঢাকা থেকে আসবেন কিংবা বিভিন্ন অঞ্চল থেকে আসবেন, রাত গভীর হয়ে গেছে, রাত গভীর হয়ে গেছে, 3টা বেজে গেছে, দুনিয়ার সকল প্রাণী ঘুমের মধ্যে চলে গেছে। আপনি আপনার আপন মানুষটাকে ফোন দিবেন, সেই আপন মানুষটা আপনার ফোন দেখেও ধরবে না, সময়ের দিকে তাকাবে, রাত 3টা, বিরক্তের মধ্যে পড়ে যাবে। এত রাত কেন এই ছেলেটা ফোন দেয়, এই বলে বলে তার ভিতরে এক ধরনের জেদ কাজ করবে, রাগ কাজ করবে। আল্লাহ বলে, গোলাম, রাত 3 ঘটিকায় তোমার সব চাইতে আপন মানুষটাকে ফোন দিয়েও পাইবা না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, মানুষের সব চাইতে 2টা বিপদ, বিপদের মধ্যে পড়ে যাওয়ার পরে আপন বলতে কেউ নাই, আপন বলতে কেউ নাই, আপন বলতে কেউ নাই, ঠিক কিনা? আর 2 নাম্বার বিপদ, যখন গোলাম সংসার জীবনে ঢুকে যায়, তার দিকে বিপদ আসতে থাকে, সংসারের চাহিদা পূরণের জন্য তাকে পাগলের মতো ছুটতে হয়। আর যদি সংসারের বড় ছেলে হয় তাহলে তো আর কোনো কথা নাই, ঠিক কিনা বাবাজিরা? আমরা দেখি সংসারের বড় ছেলেদের সব চাইতে বিপদ পিছু নেয়, বিপদ পিছু নেয়। ভাইদের খেয়াল রাখতে হয়, বোনদের বিবাহ শাদীর খেয়াল রাখতে হয়, মা বাবার খেয়াল রাখতে হয়, তারপরে নিজের খেয়াল রাখতে হয়। এত এত মানুষের খেয়াল রাখতে যাইয়া নিজের খেয়াল কখন যে রাখবে সেই সময় আর এই গোলাম পায় না, ঠিক কিনা বাবারা? সংসারের বড় ছেলেদের বিপদ, আমার আল্লাহ বলে, গোলাম, 2টা জিনিস আমার এই বান্দার দরকার। 1 নাম্বার, গোলাম যদি বিপদের মধ্যে পড়ে বিপদ থেকে বের হওয়া দরকার। যখন বিপদে পড়ে দুনিয়ার কোনো মানুষ তাকে সহযোগিতা করতে চায় না। আর এই গোলামের যখন অর্থ প্রয়োজন হয়, রিজিকের প্রয়োজন হয়, তখন এই গোলাম কারো কাছে হাত বাড়াইলে কেউ 1টা টাকা দিতে রাজি, দিবে কিনা? আওয়াজ তুলে বলেন, দিবে কিনা? দিবে না। বলবে, তোমার হাত আছে, তোমার পা আছে, তুমি বিবেকবান, তুমি বুদ্ধিমান, যাও কামাই করো, যাও কামাই করো। কেউ তোমাকে 1টা টাকা দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইন্নাল্লাহা বালিগু আমরিহি কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে, দুনিয়ার গোলাম, 2টা জিনিসের পেরেশানি আমার গোলামের মধ্যে।
এক নাম্বার পেরেশানি গোলাম রিজিক তালাশ করবে কোথা থেকে রিজিক। আর দুই নাম্বার পেরেশানি গোলাম বিপদের মধ্যে পড়ে গেলে দুনিয়ার কেউ সহযোগিতা করবে না। আমার আল্লাহ বলে এই দুইটা পেরেশানি যদি তুমি আমার একটা কথা শুনতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুইটা পেরেশানি দূর করে দেব। পেরেশানি কয়টা? এক রিজিকের পেরেশানি, দুই বিপদের পেরেশানি। এক নাম্বার কিসের পেরেশানি? এক নাম্বার কিসের পেরেশানি? একটু আওয়াজ তোলে বলতে হবে কিসের পেরেশানি? এক নাম্বার রিজিকের পেরেশানি, মানে টাকার পেরেশানি। আছে না নাই? টাকা দরকার আছে না নাই? রিজিকের পেরেশানি, রিজিকের পেরেশানি, রিজিকের পেরেশানি। দুই নাম্বার বিপদ থেকে উদ্ধার হওয়ার পেরেশানি, বিপদ থেকে উদ্ধার হওয়ার পেরেশানি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে যদি আমার একটা ওয়াদা পূর্ণ করতে পারো, কয়টা? একটা ওয়াদা যদি তুমি পূর্ণ করতে পারো রে গোলাম, দুনিয়ার কোথাও তোমাকে যেতে হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই দুইটা পেরেশানি দূর করে দিয়ে আমি তোমাকে মুক্ত করে দেব। আমি কোরআনকে জিজ্ঞেস করলাম, কোরআন কি আছে রে? এইবার কোরআন জানালেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, দুনিয়ার মানুষেরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই গোলাম আমি আল্লাহকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, ভয় করে, যেই গোলাম আমি আল্লাহকে ভয় করবে, কাকে? একটু মায়া করে বলতে হবে কাকে? যেই গোলাম আমি আল্লাহকে ভয় করবে, ভয় তাকিল্লাহা মাখরাজা। এই গোলাম যখন বিপদের মধ্যে পড়বে, বিপদের মধ্যে পড়বে, দুনিয়ার সবাই পর হয়ে যাবে। আয় হায়, মা বাবা যখন সন্তানদেরকে আলাদা করে দেয়, আলাদা, কিছু কিছু ছেলেরে কিছুই দিতে পারে না, বলে বাবা রে আমি তোকে এই কিছু অর্থ দিলাম, আর এই ঘরটা দিলাম, তবে তোকে আমি কিছুই দিতে পারলাম না। তোর ভাইদেরকে বিদেশে যাওয়ার জন্য টাকা দিছিলাম, এখন আমার সব ফুরাইয়া গেছে, টাকা নাই। তোর ভাইদের আমি ভবিষ্যৎ করে দিছিলাম, এখন আমার তেমন টাকা নাই রে, সম্পদ নাই। বাবারে আমি তোর প্রতি জুলুম করি না, তবে তুইও আমার সন্তান, আমি তোকে কিছুই দিতে পারি নাই। এমন দুঃখী মা বাবা আছে না নাই? আছে না নাই রে বাবারা? এমন দুঃখী মা বাবারা সন্তানদেরকে দুই হাত বুলায়া কয়, ও সন্তান রে তোকে আমি কিছুই দিতে পারি নাই, এই ঘরের মধ্যে তুই থাকবি, আমি তোকে সম্পদ দিয়া যাইতে পারি নাই, তবে আমি আল্লাহর কাছে তোর জন্য দোয়া করে দিলাম, দোয়া। ওই মুহূর্তে গোলাম চারিদিকে তাকায়া দেখে আপন বলতে কেউ নাই, মনে হয় যেন নদীর কিনারে দাঁড়ায় আছে। আমার আল্লাহ বলে, গোলাম বিপদের মধ্যে আছো, যদি তুমি আমি আল্লাহকে ভয় করো, কাকে? যদি তুমি আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানালাম, আমি আল্লাহ জানালাম, ওই মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিপদ থেকে বের হওয়ার জন্য শত সহস্র রাস্তা বের করে দিব। দুই নাম্বার পেরেশানি, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ও দুনিয়ার গোলামেরা রে, ও আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দার অন্তরালের মা গো, ও মা,
গভীরভাবে মনোযোগ দেন গো মা। ও মা, আপনিও চান আপনার সন্তানগুলা রিজিক প্রাপ্ত হোক, আপনিও চান গো আপনার স্বামীর অর্থ হয়ে যাক। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, এক হারাম ইনকাম, দুই হালাল ইনকাম। যেই গোলাম হারামের দিকে যাবে সেই গোলাম আমি আল্লাহকে ভয় করবে না, আর যেই গোলাম হালালের দিকে থাকবে ওই গোলাম কাকে ভয় করবে? আল্লাহকে ভয় করবে, আল্লাহকে। ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম যদি তুমি আমি আল্লাহকে ভয় করতে পারো, আমি আল্লাহ তোমার জন্য এমন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেব যা তুমি কল্পনাও করতে পারবা না, যা তুমি কল্পনাও করতে পারবা না। ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আর যেই গোলাম আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহর উপর ভরসা রাখে, ওই মুহূর্তে আমার আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এইবার গোলামদেরকে বললেন, গোলাম রে একটা মেয়াদ আছে, মেয়াদ, একটা মেয়াদ আছে, মেয়াদ। তুমি দুনিয়ায় কতদিন থাকবা এমন একটা মেয়াদ আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি, এমন একটা মেয়াদ আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম। যতদিন তুমি দুনিয়ায় থাকবা ততদিন আল্লাহকে ভয় করতে হবে। কাকে? আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। এইবার আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা উদাহরণ টেনে বললেন, যারা আমাকে ভয় করে তারা আমার পাগল, যারা আমাকে ভয় করে আমি তাদের পাগল, যারা আমাকে ভালোবাসে 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 আমি আল্লাহ তাদের পাগল। ঠিক কিনা? একটা উদাহরণ টেনে আমার আল্লাহ বললেন, হাবিব দুনিয়ার জমিনে আমি বারবার আপনাকে সম্পদ দিতে চাইছিলাম, আপনি সম্পদ নেন নাই। আমি আপনাকে অর্থ দিতে চাইছিলাম, অর্থ নেন নাই। উহুদ পাহাড় আপনার জন্য সোনায় ভরপুর করে দিতে চাইছিলাম, আপনি নেন নাই। দুনিয়াতে আপনি মিসকিন হালতে থাকতে চেয়েছেন গো হাবিব। আবার কবর জগতে আপনি রূহের জগৎ থেকে আপনি হাবিবুল্লাহ আখিরাতের জগতে মিসকিনদের সাথে থাকতে চান। আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা উদাহরণ দিতে চাই, উদাহরণ দিতে চাই, উদাহরণ দিতে চাই। আমার নবী যখন মেরাজে গেছে, মেরাজে ওই মুহূর্তে আমার হাবিব কিন্তু একা গেছে মেরাজে, দুনিয়ার জমিন থেকে কেউ সাথে যায় নাই। ঠিক নেই? মনোযোগ আছে না নাই? মনোযোগ আছে না নাই? আমার নবী মেরাজে যখন গেছে তখন দুনিয়া থেকে কাউকে নেয় নাই, একা গেছে। কয়জন? কয়জন গেছে? একজন গেছে, একজন। একজন আল্লাহর দিদারে গেছে, দিদারে গেছে, দিদারে গেছে, দিদারে গেছে একজন। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহকে জানালেন, হুজুর আপনি মেরাজে গেছেন, আপনি মেরাজে গেছেন। আর মেরাজ থেকে যখন দুনিয়ার জমিনে হাবিবুল্লাহ আগমন করলেন, দুনিয়ার জমিনে যখন হাবিবুল্লাহ আগমন করলেন, আগমন করার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, বেলাল রে কোন আমল করর বেলাল,
তুমি কোন আমল করো যেই আমলের কারণে আমি হাবিব তোমাকে জান্নাতে দেখতে পাই, যেই আমলের কারণে তোমার পায়ের হাঁটার আওয়াজ আমি জান্নাতে শুনতে চাই, জান্নাতে শুনতে পাই, জান্নাতে শুনতে পাই, জান্নাতে শুনতে পাই। আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বললেন, হুজুর এমন কোন আমল আমার নাই, এমন কোন আমল আমার নাই হুজুর গো, আমি একটা আমল করি। আমার হাবিবুল্লাহ জানালেন, ইন্নী সামি'তু ফিল জান্নাতি হাসহাসাতাল জান্নাহ। ও বেলাল রে, আমি হাবিবুল্লাহ যখন মেরাজে গেলাম আমি একা গেলাম, কিন্তু জান্নাতের দিকে আমি আওয়াজ তুলে দেখি, কান পেতে দেখি দুইটা পায়ের আওয়াজ শোনা যায়। মনে হয় আমার সাথে কেউ যেন হাঁটছে, আমার ওই জান্নাতে কে যেন হাঁটে। আমি তাকায়া রইলাম। আমার আল্লাহ বলে, হুজুর ওই গোলামটা আমার বেলাল, ওই গোলামটা আমার বেলাল, ওই গোলামটা আমার বেলাল। জিজ্ঞাসা করলাম, বেলাল রে কেমন করে তুমি জান্নাতে হাঁটো কিন্তু তুমি দুনিয়ায়? বেলাল বললে, হুজুর আমার তেমন কোনো আমল নাই, আমার তেমন কোনো আমল নাই। আমি সারা দিন যখনই আমার ওযু ছুটে যায় আমি তখনই পবিত্র হয়ে থাকি, ওযু করে রাখি, ওযু করে রাখি, ওযু করে রাখি, ওযু করে থাকি। জিজ্ঞাসা করা হলো, বেলাল রে তুমি কেন ওযু করে থাকো, কেন তুমি ওযুর মধ্যে থাকো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হুজুর দুনিয়ার জমিনে দেখবেন যেই মানুষগুলা ওযু করে ওই মানুষগুলা গুনাহ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করে। যেই গোলামগুলি ওযু করে, যেই মা বোনেরা ওযু করে, ওই মা বোনেরা নামাজের ওযু যখন করে ফেলে দুনিয়ার কোন পর পুরুষের সাথে দেখা করতে চায় না, ঠিক কিনা বাবারা? ওযুর পাওয়ার, যখন ওযু করে গোলাম সুদ হাতে নেয় না, যখন ওযু করে তখন গোলাম বিড়ি মুখ করে, গোলাম তখন অন্যায় থেকে সরে থাকতে চায়। হুজুর গো আমি এই আমল টুকুন করি যাতে করে ওযু করার পরে সারাক্ষণ আমার হালত থাকে পবিত্র। একটা ভয় আমার ভিতরে কাজ করে, হুজুর কখন জানি আজরাইল আমার দরবারে হাজির হয়, কখন জানি আজরাইল আমার কাছে আসে। আজরাইল আইসা যদি দেখে আমি অপবিত্র, হুজুর গো তখন আমার উপায় হবে কি? তখন আমার উপায় হবে কি? এই কারণে আমি ওযু করে পবিত্র হালতে থাকি যেন আজরাইল আইসা আমাকে পবিত্র অবস্থায় দেখতে পারে, আর আমি যেন আল্লাহর দরবারে বলতে পারি, মালিক রে তোমার কোন আমল ভালোভাবে করতে পারি না, তবে আমার যখন এই দুনিয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ হবে ওই মুহূর্তে আমি তোমার দরবারে পবিত্র হালতে আসছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এইবার বললেন, তাকওয়াবান গোলাম আমি আল্লাহর দরবারে দামি, তাকওয়াবান গোলাম আমি আল্লাহর দরবারে দামি, তাকওয়াবান গোলাম আমি আল্লাহর দরবারে দামি। আমার আল্লাহ বলে, দুনিয়ার মানুষ জান্নাতে যাইতে পারে দুই ভাবে। কয় ভাবে? দুনিয়ার মানুষ জান্নাতে যাইতে পারে দুই ভাবে। এক, যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়বে, ওই গোলামকে একবার হলেও জান্নাতে যাওয়ার স্বাদ আমার আল্লাহ দিবে। আর দুই নাম্বার, যেই গোলাম আল্লাহকে ভয় করে, নেক আমল করে, নেক আমল, ওই নেক আমল করা গোলামগুলি সরাসরি জান্নাতে চলে যাবে। এক নাম্বার গোলাম সরাসরি জান্নাতে যাবে। দুই নাম্বার গোলাম আল্লাহ তাআলার আযাব ভোগ করার পরে জান্নাতে যাবে। আমরা কিভাবে জান্নাতে যেতে চাই? সরাসরি না আযাব ভোগ করে? সরাসরি যদি জান্নাতে যেতে হয় তাহলে আল্লাহর ভয় দরকার আছে না নাই?
আল্লাহর ভয় দরকার আছে, আল্লাহর ভয় দরকার আছে, আল্লাহর ভয় দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন আও উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব দুনিয়ার জমিনের মানুষগুলাকে ডাক দিলাম, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন আও উনসা, ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমাদেরকে ডাকলাম। আল্লাহু আকবার। আমি আল্লাহ তোমাকে ডাকলাম, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা রে, আমি আল্লাহ তোদেরকে ডাকছি। ইন্না খালাকনাকুম মিন যাকারিন আও উনসা, আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি করেছি। সৃষ্টিকর্তা যিনি তিনি কে? আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি করলাম মিন যাকারিন আও উনসা, একজন পুরুষ এবং একজন নারী থেকে তোমাদেরকে সৃষ্টি করলাম। কে বলল? খলাকনাকুম মিন যাকারিন আও উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আমি আল্লাহ জানালাম, আমি আল্লাহ তোমাদেরকে এক নারী এবং এক পুরুষ থেকে সৃষ্টি করার পরে আমি আল্লাহ জানালাম, আমি তোমাদেরকে গোত্রে গোত্রে বংশে বংশে সৃষ্টি করেছি। কাউকে প্রধান বংশ, কাউকে মাতবর, কাউকে চৌধুরী, কাউকে পাটোয়ারি, বিভিন্ন বংশে বংশে সৃষ্টি করলাম। কেন? কাউকে কুরাইশ বংশে সৃষ্টি করা হলো। কেন এইভাবে বংশে সৃষ্টি করা হলো? আমার আল্লাহ বলে মাপদুরি করার জন্য এইভাবে বংশে বংশে বানাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে বাহাদুরি করার জন্য বংশে বংশে পাঠাই নাই। একটা কারণে, পরিচয় বহন করার কারণে আমি আল্লাহ, পরিচয় দেওয়ার জন্য আমি আল্লাহ তোমাদেরকে বংশে বংশে পাঠাইছি। وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا إِنَّ أَكْرَمَكُمْ عِندَ اللَّهِ أَتْقَاكُمْ। এই শত সহস্র লক্ষ কোটি মিলিয়ন ট্রিলিয়ন যত গোলাম আমার আছে, আদম নবী থেকে এই গোলাম কিয়ামত পর্যন্ত যত গোলাম দুনিয়ার জমিনে আসবে, সবার মধ্য থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কালো বাছাই করব না, সুন্দর বাছাই করব না, ধনী বাছাই করব না, বড় বংশের মানুষ বাছাই করব না। আমি আল্লাহর দরবারে ওই মানুষগুলা দামি হবে, ওই মানুষগুলা দামি হবে, ওই মানুষগুলা দামি হবে। ওই মানুষগুলা কোন মানুষ? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যেই গোলামগুলা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, ওই গোলামগুলি আমি আল্লাহর কাছে সবচাইতে দামি। আল্লাহু আকবার। আমার আল্লাহ এইবার হাবিবুল্লাহকে একটা উদাহরণ দিলেন। হুজুর, দুনিয়ার জমিনে আপনার চোখের সামনে তাকায় দেখেন, আবু তালেব, আবু তালেবের চেহারা এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল। আবু তালেবের চেহারা এত সুন্দর ছিল। আবু তালেবের চেহারা সূর্যের ন্যায় আলোয় আলোকিত ছিল। হুজুর, এই আবু তালেবের দিকে তাকান, এত সুন্দর চেহারা নেওয়ার পরেও আমি আল্লাহর কাছে বিন্দু পরিমাণ মূল্য নাই, বিন্দু পরিমাণ মূল্য নাই, বিন্দু পরিমাণ মূল্য নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে গজব দিলাম। আবি লাহাব ওয়া তাব্বা, এই লাহাব ধ্বংস হয়ে যাক। যেই লাহাব আমি আল্লাহকে মানে না, চেহারা সুন্দর কিন্তু আল্লাহ মানে না, ধন সম্পদের মালিক কিন্তু আল্লাহ মানে না। এই গোলাম দুনিয়ার জমিনে বাহাদুরি করে কিন্তু আল্লাহ মানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হুজুর
কালো হাবশী বেলালের দিকে তাকান, কালো হাবশী বেলালের দিকে তাকান। তার সম্পদ নাই, অর্থ নাই, অহংকার নাই, হুজুর গৌরব করার মতো তেমন কিছু নাই। চেহারাটার দিকে তাকাইলে মানুষ দ্বিতীয়বার আর নজর দিবে না। এত কালো, এত কালো হাবশী গোলাম। যেই ব্যক্তি মানুষের ঘরে ঘরে কাজ করে খায়, যেই ব্যক্তির অর্থ বলতে কিছু নাই, দুনিয়ার জমিনের সম্মান বলতে কিছু নাই, আয় হায় আমার আল্লাহ বলে হুজুর আমি আল্লাহ বললাম এই হাবশী গোলাম কালো ব্যক্তিটা হাসরের ময়দানে যখন আমি আল্লাহ সবাইকে ডাকবো আল্লাহু আকবার, আমি আল্লাহ যখন সকল গোলামকে ডাকবো, ওই মুহূর্তে সবাই আমার দরবারে হাইটা হাইটা আসবে আর সবার সামনে দিয়া এই গোলাম ঘোড়ার পিঠে চইরা আসবে। আল্লাহু আকবার। এই গোলাম দুনিয়ার জমিনে কালো হাবশী গোলাম, কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। কিন্তু হাসরের ময়দানে এই হাবশী গোলাম ঘোড়ার পিঠে উঠা টকবক টকবকায়া আসতে থাকবে। আর হুজুর ফি নাকাতিন ইয়াকুতাতিন হামরানা, হাবিবুল্লাহ জানালেন দুনিয়ার গোলামেরা রে, ওই গোলাম যে ঘোড়াটার মধ্যে বসবে ওই ঘোড়াটা সোনায় সংকুচিত থাকবে। ওই গোলাম যেই ঘোড়াটার মধ্যে বসবে ওই গোলামের ঘোড়াটা ইয়াকুত পাথর দ্বারা, মণি মুক্তা দ্বারা সাজানো থাকবে আর সবার সামনে দিয়া আসতে থাকবে। সবাই তাকায়া থাকবে, ঘোড়াটা সুন্দরভাবে আসতেছে। আল্লাহু আকবার। হুজুর গো আমি আল্লাহ রব্বুল আলামিন বললাম দুনিয়ার জমিনে সুন্দরের মূল্য আমার কাছে নাই, দুনিয়ার জমিনে সম্পদের মূল্য আমার দরবারে নাই, দুনিয়ার জমিনে অর্থের বাহাদুরি আমার কাছে নাই। দুনিয়ার জমিনে যার যত সম্পদ আছে থাকতে পারে, আবু লাহাবের দিকে তাকান, সেও সুন্দর ব্যক্তি, অর্থওয়ালা ব্যক্তি, সম্ভ্রান্ত পরিবারের ব্যক্তি, কিন্তু আমার দরবারে তার কোনো মূল্য, আমার দরবারে তার কোনো মূল্য নাই। কিন্তু সেই নিগ্রো হাবশী গোলাম, যেই গোলাম আমি আল্লাহকে ভালোবেসেছে, আমার রাসূলকে ভালোবেসেছে, আমি আল্লাহকে ভয় করেছে, আমি আল্লাহর তাকওয়া অবলম্বন করেছে, ওই গোলাম কালো হতে পারে, ওই গোলাম কালো হতে পারে, ওই গোলাম কালো হতে পারে, আমি আল্লাহর দরবারে তার দাম আছে। ও হুজুর মক্কার দিকে তাকান, যেই মুহূর্তে আপনি মক্কা বিজয় করে মক্কার দিকে ঢুকলেন, হুজুর গো ওই মুহূর্তে আমার এই হাবশী গোলাম মক্কার ছাদে উঠা একটা পতাকা উড়াচ্ছে, পতাকা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ তোরে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুজুর আপনি মক্কা থেকে বের হয়ে গেছিলেন, আবার যখন সম্মানের সাথে আপনাকে মক্কায় ঢোকার মতন ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম, ওই মুহূর্তে এই গোলাম, এই হাবশী গোলাম মক্কার ছাদে উঠা হুজুর একটা পতাকা নাড়াইতেছে, পতাকাটা আর কারণ আমি আল্লাহর পতাকা, ঠিক কিনা, ঠিক কিনা, আমি আল্লাহর পতাকা উড়াইতেছে। হুজুর দূর থেকে যারা এখনো মুশরিক, এখনো কাফের, তারা বীর কইরা বলছে হায় হায় দেখলাম কি এইটা, যেই মক্কার দরওয়াজায় সম্ভ্রান্ত পরিবার ছাড়া কারো যাওয়া কোন ধরনের বৈধতা ছিল না, নিষেধ ছিল, ওই মক্কার গেট দিয়া এমন একজন ব্যক্তি হাবশী গোলাম, হায় হায় যার কোনো মূল্য নাই, জাত নাই, বংশ নাই, টাকার বাহাদুরি নাই, অর্থের ঝনঝনানি নাই,
এই গোলাম মক্কার ছাদে উঠা পতাকা উড়াচ্ছে আর আযান দিচ্ছে। হায় হায়, ও দাদা গো, ও বাবা গো, আপনি তো ভালো ছিলেন, আপনি এইটা দেখেন না, আমি দেখছি আমার মরণ হলো না কেন? এইভাবে পরিতাপ করতেছে, হাই হুতাশ করতেছে। হুজুর, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, যারা আমাকে ভালোবাসে, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হুজুর, যেই গোলাম আমি আল্লাহকে ভয় করে ভালোবাসে, ওই গোলাম আমি আল্লাহর কাছে দামি 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 আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। মানুষের পেরেশানি কয়টা? কয়টা? এক, রিজিকের পেরেশানি। দুই, বিপদের পেরেশানি। যদি কেউ আল্লাহকে ভয় করে, কাকে? আল্লাহকে ভয় করে, নেক আমল করে, জান্নাতে যেতে চায়, আল্লাহ বলে ওয়াসিআল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। যদি এক চান্সে জান্নাতে যেতে চাও, তাহলে আল্লাহর আদেশ মানো আর নিষেধ ছেড়ে দাও। কার কথা? আমরা নেককার কাদেরকে বলি? যারা নামাজ পড়ে তাদেরকে না, যারা নামাজ পড়ে তারা নেককার না। যারা নামাজও পড়ে আবার আল্লাহকে ভয় করে, অন্যায় ছেড়ে দেয়, তাদেরকে বলা হয় নেককার। কোন ব্যক্তি নামাজ পড়ে কিন্তু বাহিরে যায় বিড়ি খায়, তারা নেককার না, নামাজি। কি তারা? নেককার না, তারা নামাজি। মসজিদে আসলে নামাজ পড়ে, বাহিরে গেলে বিড়ি খায়, এরকম আছে না? তারা নেককার না, তারা নামাজি। মসজিদে আসলে নামাজ পড়ে, বাহিরে গেলে সুদ খায়, তারা নেককার না, তারা নামাজি। কি তারা? মসজিদে আসলে নামাজ পড়ে, বাহিরে গেলে ঘুষ খায়, তারা নেককার না, তারা নামাজি। মসজিদে আসলে আল্লাহকে ডাকে, বাহিরে গেলে গালিগালাজ করে, এই মানুষগুলি নেককার না, নামাজি। কি? এই মানুষগুলি নেককার না। ভিতরে আসলে আল্লাহকে ভয় পায়, বাহিরে গেলে সবচেয়ে খারাপ কাজগুলি এই লোকটা করে, এই লোকটা নেককার না, এই লোকটা নামাজি। মসজিদে আইসা একসাথে 70টা সিজদা করে, একসাথে 80 রাকাত তাহাজ্জুদ করে, এরকমের ব্যক্তি এই দেশে আছে, কিন্তু রাস্তায় গেলে মানুষ খুন করে, এরা নামাজি কিন্তু নেককার। মসজিদে আসলে আল্লাহকে সিজদা করে আর খেতে গেলে আইল ঠেলে, এরা নামাজি কিন্তু নেককার। আছে না নাই? আছে না নাই? মসজিদে আসলে আল্লাহকে ডাকে, বাহিরে গেলে হক কথা বলতে ডরায়, এমন মানুষ আছে না নাই? এরা নেককার না, এরা নামাজি। এরা কি? নামাজি। আল্লাহ বলে এদের জন্য সরাসরি জান্নাত না, সরাসরি জান্নাত তাদের জন্য যারা আল্লাহকে ভয় করে, নামাজ পড়ে, কিন্তু আল্লাহর আইনও মানে, আবার নিষেধগুলিও ছেড়ে দেয়, এরা হচ্ছে নেককার। এরা কি? এদের জন্য আমার আল্লাহ বলে দুনিয়ার রিজিকের পেরেশানি বন্ধ করে দেব, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তার বিপদ থেকে বের হওয়ার জন্য শত সহস্র রাস্তা খুলে দিব। একটা রাস্তাও তার জন্য কোনো কেউ বাধা দিয়ে রাখতে পারবে না, আমি আল্লাহ সব রাস্তা খুলে দিব। আল্লাহু আকবার। তাহলে আমরা যদি নেককার হতে চাই, এখানে কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছে নামাজি, নেককার হতে হবে। কি হতে হবে? কি হতে হবে? কি হতে হবে? এটা নিজে নিজে বুঝে নিতে হবে। সময় কম, আর কথা বলবো না। নিজে নিজে বুঝে নিতে হবে। আমি নামাজ পড়ি ঠিক, বাইরে গেলে কি কি খারাপগুলা করি যা আল্লাহ নিষেধ করছে, অতএব আমি নামাজি হইছে কিন্তু নেককার হইতে। নেককারদের জন্য আল্লাহর সরাসরি জান্নাত, কিন্তু যারা নামাজি আল্লাহর আইন ভঙ্গ করেছে তাদের জন্য কিন্তু সরাসরি জান্নাত না, অপরাধের জন্য শাস্তি ভোগ করবে, তারপরে তারা জান্নাতে যাবে। মনে আছে তো কথা? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন।